যাক বাবা, আজকে বাজারে গিয়ে মাছ পেয়েছি, নইলে বউয়ের যে কত কথা শুনতে হতো। কই গো, এই নাও বউ, মাছ এনেছি তোমার জন্য। তোমার তো আবার একবেলা মাছ ছাড়া চলেই না। মাছ কি আমি একাই খাই নাকি? তুমি বোধহয় খাও না। যেভাবে বলো, পাড়ার মানুষ শুনলে তো আমাকে পেটুক বলবে। আমি জমিতে গেলাম, আমার অনেক কাজ পড়ে আছে, ধান লাগাতে হবে। যাও, আমি কি না বলেছি নাকি? উফ, বউর এত টেরা টেরা কথা শুনতে শুনতে কানটা পচে গেল। ও নরেশ, আজকে ঘরে রান্নার মতো কোনো সবজি নেই। তোর বাড়িতে তো সবজি সব সময় থাকে, কিছু সবজি যদি দিতি। কেন দিব না বলো তো? আমার আজকে জমিতে আসতে দেরি হয়ে গেছে, অনেক কাজ পড়ে আছে। তুমি আমার বউকে গিয়ে বলো, ও দিয়ে দিবে। না না, তোর বউয়ের কাছে চাইলে আমাকে হাজারটা কথা শোনাবে। তুমি গিয়ে আমার কথা বলো, তাহলেই দিবে। আচ্ছা। তখন ঠাকুমা নরেশের বাড়িতে যাচ্ছিল। নরেশের বউ, কোথায় গেলে? হ্যাঁ, বাড়িতেই আছি। তা আজকে হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? আমাকে নরেশ তোমার কাছে পাঠালো, আমাকে কিছু সবজি দেওয়ার জন্য। আসলে আজকে রান্নার মতো ঘরে কিছুই নেই। বললেই হলো, সবজি কি আমি আপনাকে ফ্রিতে দেব নাকি? আমি একটা সবজিও দেব না, যদি কিনে নেন তাহলেই দিব। কিন্তু নরেশ তো বলল দিতে। ও বললেই হলো, সবজি চাষ করতে অনেক কষ্ট হয়, বুঝলেন? আপনার বয়স হয়েছে বলেই যে আপনি চাবেন আর আমি দিয়ে দেব, সেটা হচ্ছে না। নরেশের বউ কমলা সেই বুড়িমাকে অপমান করলো। তখন বুড়িমা সেখান থেকে চলে যায়। নরেশদের বাড়ির উঠোনে ছিল একটা কলা গাছ, আর গাছটায় অনেক কলাও ধরেছিল। সেই কলা কমলা নিজেও পারত না, আর কাউকে দিতও না। কি হলো ঠাকুমা, তুমি এমন মন খারাপ করে বসে আছো কেন? আজকে রান্না করার মতো কিছুই নেই, কি যে খাবো। এখন থেকে হয়তো আমাকে না খেয়েই থাকতে হবে। পিসি, তুমি কেন এত মন খারাপ করে আছো? তুমি আজকে আমাদের বাড়িতে খেও। এই মিষ্টি, কাকিমা তোকে ডাকছে, খুব রেগে আছে দেখলাম, তাড়াতাড়ি বাড়ি যা। কিরে মিষ্টি, তোর কমলা মাসি এসব কি বলছে? তুই আর মিনা নাকি ওদের বাড়িতে কলা চুরি করতে গেছিস? মা, আমি কমলা মাসিদের বাড়িতে চুরি করতে যাইনি। এত ছোট বয়সেই যদি চুরি করা শেখে, তাহলে বড় হয়ে কি করবে? তোমার মেয়েকে একটু ভালো শিক্ষা দাও, বুঝলে? হয়েছে হয়েছে, যা হওয়ার তা তো হয়েই গেছে। তবে আমি যদি আরেক দিন তোমার মেয়েকে আমার কলা গাছের কাছে দেখেছি, তো সেখানেই বেঁধে রাখবো, এই বলে গেলাম। আমি আর মিনা তো মাঠ থেকে বাড়ি ফিরছিলাম, তখন দেখি কমলা মাসির কলা গাছে পাখি বসে সব কলা নষ্ট করে দিয়েছিল। আমি আর মিনা তো ওই কমলা গাছে পাখিটাকে তাড়ানোর জন্য গিয়েছিলাম। বুঝলাম। নরেশদার বউ যে অন্যকে নিয়ে এত হিংসে করে কেন, আর এত নালিশ করে যায় কেন, কিছুই বুঝি না। আর ওদের বাড়ির আশেপাশেও যাবি না বলে দিলাম। মিষ্টি কমলা মাসির ওপর অনেক রাগ হয়েছিল। সে বিকেলে মাঠে গিয়ে গাছের নিচে বসেছিল। তখনই মিনা আসলো। কি রে, আজকে আমাকে ডাকতে গেলি না, একা একাই চলে আসলি? আজকে কমলা মাসির জন্য আমার মা আমাকে খুব মেরেছে, আমার খুব রাগ হচ্ছে। আমার মায়ের কাছেও গিয়ে নালিশ করে এসেছে। এই মাসিকে নিয়ে আর পারি না, মাঝে মাঝে বিনা কারণে মার খেতে হয়। আমি তো এই প্রতিশোধ নিয়েই ছাড়বো। কি করবি তুই? দেখ কি করি। আজকে রাতে আমার সাথে যাবি কমলা মাসিদের বাড়িতে, বুঝলি? ঠিক আছে। কি গো কমলা, আজকে সকালে আমি বুড়িমাকে কিছু সবজি নেওয়ার জন্য পাঠিয়েছিলাম, শুনলাম তুমি দাওনি, তার সাথে আবার অপমানও করেছ।
হ্যাঁ হ্যাঁ, মানুষ তোমাকে যেটা বলবে সেটাই তো তুমি বিশ্বাস করবে। আমি জানি ওই বুড়ি তোমাকে বানিয়ে বানিয়ে অনেক কথাই বলেছে। তুমি যে গ্রামের মানুষকে দেখতে পারো না, সেটা তো আমি খুব ভালো করেই জানি। তুমি আমাকে এত অবিশ্বাস করো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। সকালটা শুধু হোক, এই বাড়িতে আর থাকবো না। তুমি ঘরে থাকো, আমি আজকে বাইরেই থাকবো। হ্যাঁ হ্যাঁ, যাও বাইরে, আমিও দেখব তুমি কতক্ষণ বাইরে থাকতে পারো। ভূত যখন তাড়া করবে তখন ঠিকই ঘরে চলে আসবে। আমি ভূতের ভয় পাই না, তোমার এই বাড়িতে আমি থাকবো না। কমলা বাইরে গিয়ে বারান্দায় বসেছিল। তখনই মিষ্টি আর মিনা চুপি চুপি নরেশের বাড়ি আসলো। বাহ, ভেবেছিলাম কাজটা খুব কঠিন হবে, কিন্তু না, কাজটা আরো সহজ হয়ে গেল। তারা দুজনেই কালো ড্রেস পরে এসেছিল, একদম দুজনকে ছায়ার মতো দেখা যাচ্ছে। ওখানে ওখানে কে কে দাঁড়িয়ে আছে? হা 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 হা, আমি কে জানিস না? আমাকে চিনতে পারিসনি? কে তুমি? এখানে কি চাই? হা 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 হা, আমি কে সেটা তো এখনই বুঝতে পারবি। তোকে এখন আমি আমার সাথে নিয়ে যাব। হা 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 হা। ভূত, ওগো শুনছো? ভূত, কেউ বাঁচাও! একদম চিৎকার করবি না, আর একবার যদি তোর গলা দিয়ে আওয়াজ শুনেছি তাহলে একেবারে দেহ থেকে মাথাটা আলাদা করে দেব। আমাকে ঘরে যেতে দাও, আমি কিছু করিনি, আমাকে মেরো না। তুই সারা দিন কি করিস না করিস আমি সব দেখি। তুই আজ সকালে এক বুড়িকে সাহায্য করিসনি, তোর সামর্থ্য থাকা সত্ত্বেও, আর একটা বাচ্চা মেয়েকে বিনা অপরাধে তুই মার খাইয়েছিস। তোকে তো এখন আমি নিয়ে যাবই। কমলা ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখন মিনা আর মিষ্টি তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। তার পরের দিন সকালে বউ, ও বউ, কি হয়েছে তোমার? উঠো। আমি বেঁচে আছি। হ্যাঁ, কি হয়েছে? আমি বলেছিলাম না বাইরে থাকতে হবে না? ভূত ভূত এসেছিল রাতে। দেখেছো, আমি যেটা বলেছিলাম সেটাই হলো। এমন কোনো মেয়ে নাই যে ভূতকে ভয় পায় না। কাল রাতে তো খুব জিদ দেখিয়ে বাইরে চলে এলে, আর এখন এই অবস্থা। না, আমি সত্যি বলছি, কাল রাতে ভূত এসেছিল আর বলেছে আমি যে মানুষকে অপমান করি, হিংসে করি, সেই জন্য আমাকে মেরে ফেলবে। এটা তো ঠিক কথা বলেছে ভূত। তুমি তো নিজে বুঝতেই চাও না, তুমি কিন্তু সত্যিই মানুষকে হিংসা করো। এটা কিন্তু ঠিক না। একটা গ্রামে থাকতে হলে সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হয়, আর সবার সঙ্গে মিলেমিশে থাকতে হয়। আমি আর এমনটা করব না, এখনই গিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে আসবো।